উত্তরের আনাচে কানাচে প্রার্থীদের প্রচার নিয়ে এবারে পথে প্রচার। উত্তর দিনাজপুরের 5টি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন শনিবার। উত্তর দিনাজপুরের জেলা নির্বাচন আধিকারিকের কাছে বাম প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন। দীর্ঘদিন বাদে রায়গঞ্জ করণদিঘি হেমতাবাদ কেন্দ্রে সিপিএম প্রার্থী দেওয়ায় উজ্জীবিত সিপিএম কর্মী সমর্থকরা। শনিবার সকাল সকাল শিলিগুড়ির 10 নম্বর ওয়ার্ডের সূর্য সেন পার্কে প্রচার ও জনসংযোগ করলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় সহ 4টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা আজ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন। এই উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় পা মেলালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ জেলা বিজেপি নেতৃত্বরা। শনিবার বালুরঘাটের 5 নম্বর ওয়ার্ডে প্রচারের ফাঁকে রক্ত দিয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক শিশুর জীবন বাঁচালেন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। বিজেপি প্রার্থীর এই ভূমিকায় খুশি বালুরঘাটের বাসিন্দারা। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই চোপড়ার বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন নিজের শক্তি হাজির করলেন। শনিবার অসংখ্য দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জাকির আবেদিন ইসলামপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন। ইসলামপুর মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করলেন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে। দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে যান তারা। দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ দেখে উজ্জীবিত বাম প্রার্থীরা।
শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের 31 নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায় নির্বাচনী প্রচার সারলেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নিরঞ্জন শীল শর্মা। এদিন কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের 31 নম্বর ওয়ার্ডে নৌকাঘাট এলাকায় নির্বাচনী প্রচার সারলেন ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিরঞ্জন শীল শর্মা। এদিন কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। সারা দেখতেই পাচ্ছেন জায়গা অভূতপূর্ব সারা। এখানকার মানুষ, ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ শুধু অপেক্ষা করছে 23 তারিখের জন্য। যারা শুধু ভোটের সময় ভোট নিয়ে যায় 5টা বছর মানুষের সঙ্গে দেখা এবং উন্নয়নে কোনো কাজ করতে পারেনি। 2011 থেকে 2021 পর্যন্ত গৌতমদেব যে উন্নয়নের ধারাটাকে রেখে গেলেন সেটাকে এই লাস্ট 5 বছরে ওনার নেতৃত্বে শেষ হয়ে গেল। তাই মানুষ ওনার দ্বারা কোনো কাজ হবে না ভেবেই মানুষ আজকে 23 তারিখে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং তারা দাঁড়িয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। মানুষ দীর্ঘদিন ধরে রাজনীতিতে এবং সংসদীয় রাজনীতি করার পর মানুষের কাছে আমি অপরিচিত নই। মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে, তার নেতৃত্বে ডাবগ্রাম ফুলবাড়িতে দুর্বার গতিতে হলো আবার নতুন করে জোয়ার আসবে, যা গৌতমদেব শুরু করে গেছিল। কাজে অবশ্যই মানুষের কাছে এটাই মেসেজ যে আবার নতুন করে ডাবগ্রাম ফুলবাড়িকে সাজাবার জন্য আপনারা ভোট দিন, এটাই মানুষের কাছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলক ছলক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।